বরিশালের বেশ কিছু অঞ্চলে টাকার বিনিময়ে নৌকায় করে মাটি বিক্রি করে চলে মানুষের জীবন। নৌকায় বেশে জীবনের চাকা ঘুরে এই মানুষগুলোর। বরিশাল নদী এবং খালে ঘেরা অঞ্চলগুলোর মানুষ যেন নদীর স্রোতের সাথে চলে। এই সব অঞ্চলের মানুষগুলো বিশেষভাবে খোলা জমি, বিল, নদীর তীর থেকে মাটি কেটে নৌকায় তুলে নেন। এরপর সেসব মাটি বিক্রি করা হয় মানুষের বাড়িতে। মাটিগুলো ব্যবহার করা হয় পুকুর ভরাট, কৃষি জমিতে, উন্নয়ন কাজে এবং কি বৃষ্টির সিজনে জমি যখন অনেক নিচু হয়ে পড়ে তখন ওই জমিতে। এই মানুষগুলো বললেন, নদীপথে নৌকায় করে মাটি বিক্রি করে চলে আমাদের সংসার। জমি নাই, চাকরি নাই, এই নৌকা আমার, মাটি আমার জীবন। তারা বলল তাদের মতো নাকি অনেকেই আছে দিনের পর দিন এই একই কাজ করে যায়। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এক একজন 2 থেকে 3 নৌকা মাটি বিক্রি করতে পারে। প্রতিটি নৌকার মাটি বিক্রি করা হয় 500 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত এবং কি মাটির দাম নির্ধারণ করা হয় দূরত্ব এবং মাটির মান অনুযায়ী। তবে এই পেশায় রয়েছে অনেক ঝুঁকি। খুবই সাবধানের সহিত পানির নিচ থেকে মাটি কেটে তুলতে হয়। অনুমতি ছাড়া মাটি কাটা যায় না, সেজন্য মাটি কিনে নিতে হয়। বরিশালের এই মাটি বিক্রেতারা খুবই দরিদ্র শ্রেণীর মানুষ। নদী হলো তাদের রাস্তা এবং নদীতেই দোকান এবং নৌকা হলো তাদের পণ্যবাহী ট্রাক। এক নৌকো মাটিতে প্রায় 100 চাকা। আর এদের 100 চাকা নৌকায় তুলতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। সকালে ঝিলিঝিলি রোদে নদীর বুকে ছুটে চলে মাটি ভর্তি নৌকাগুলো। সারি সারি নৌকাগুলো যেন এক জীবন্ত চিত্রকলা। প্রত্যেকটি নৌকা কাদামাটিতে ভর্তি। দূর থেকেই টান দেয় মনকে। মাঝিরা নির্বোধী বইটা চালিয়ে এগিয়ে নিয়ে চলে তাদের বোঝাই করা নৌকাগুলো। কারো চোখে ক্লান্তি নাই, বরং আছে একরাশ নীরবতা। মাটি পৌঁছে গেল ঠিক গন্তব্যে। কাঁধে করে তুলছেন মাটির চাকাগুলো। যুক্তি বা তর্ক দিয়ে দুনিয়া চলে না, বাস্তবতা খুবই কঠিন। প্রতিটি মাটির চাকার ওজন আছে 30 থেকে 35 কেজি। মাটির চাকাগুলো কাঁধ থেকে ফেলে বসিয়ে দিচ্ছেন মাটির বাজে বাজে। 2 দিয়ে বান গেলে